বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বের হয়েছে, সরকার পরিবর্তন হলো মনে রাখবেন, আমি তো সবটাই জানি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যা প্রসঙ্গে সম্প্রতি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বিস্ফোরক মন্তব্যের পর দেশ জুড়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এরপর থেকে এই হত্যার পূর্ণাঙ্গ তদন্ত, দেশীয় খুনিদের চিহ্নিতকরণ, ভারতে গ্রেপ্তারকারীদের দেশে ফিরিয়ে আনা সহ দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জোরদার করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে হাদির কবরস্থানের সামনে সমাবেশে মিলিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রত্যাখ্যান করার সুযোগ নেই উল্লেখ করে দ্রুত তদন্তের দাবি জানান মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির। আমরা মমতার উপরে আস্থা রেখে বসে আছি, ব্যাপারটা এমন নয়। কিন্তু মমতা যেই কথা বলেছে, যেই গ্রাউন্ডে কথা বলেছে, যেই বিবরণ দিয়েছে, তাতে অবশ্যই আপনার এটা আমলে নিয়ে এর ব্যাপারে তদন্ত করা উচিত। আমরা তারেক রহমানের মুখ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এই ধরনের বাণী শুনতে চাই যে আপনি ঠিক কতদিনের মধ্যে শহীদ ওসমান হাদী হত্যার বিচার করবেন। এক সপ্তাহের মধ্যে বিচারের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা না করলে আগামী শুক্রবার থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এই শুক্রবার থেকে আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি সুনির্দিষ্ট কোনো তথ্য বা সুনির্দিষ্ট সময়সীমা প্রণয়ন করতে না পারে, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা এই শাহবাগে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব। এই অবস্থান কর্মসূচি কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না। তদন্তের নামে নিরপরাধ কাউকে ফাঁসানোর চেষ্টা করলে তা সহ্য করা হবে না বলেও জানান সংগঠনের নেতারা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।